এখান থেকে আমি 19 ইঞ্চি লম্বা নিয়েছি। চওড়া নিচ্ছি 2 ইঞ্চি। উপরে 1 ইঞ্চ 2 সুত পরিমাণ বা 3 সুত পরিমাণ দাগ দিয়েছি একটা, বাকিটা দাগ দিয়ে দিয়েছি। এবার আমি একটা মোটা কাগজে গোল করে ড্রয়িং করে নিয়েছি। এবার ওটা রেখে ভালো করে ছাপ তুলে নিচ্ছি। ড্রয়িংটা প্রায় 2 ইঞ্চি চওড়া করে গোল করে ড্রয়িং করা আছে। এবার এটা কাঁচি দিয়ে কেটে নিয়েছি। উনিশ ইঞ্চি লম্বা কাপড়ও একটা কাটবো, আর চওড়া 2.5 করে প্রায় 5 আছে দুটো হাতার জন্য। এবার আয়রন দিয়ে ভালো করে আমি আটকে নিয়েছি। হাতার কাপড়টা সোজাভাবে রাখবো আর পেস্টিংয়ের কাপড়টা উল্টোভাবে রেখে যেমন ড্রয়িং করেছি তার ওপর থেকে সেলাই যাবে। ধরে ধরে আস্তে আস্তে সেলাইটা হবে, ড্রয়িংয়ের বাইরে না আসে। দেখছো আমি কেমন আস্তে আস্তে করছি। যে কোনো ডিজাইন করার সময় আস্তে আস্তেই করতে হবে, ধরে ধরে, নাহলে ফিনিশিংভাবে হবেও না আর সুন্দরও লাগবে না। আমার প্রায় সেলাই করা হয়ে গেছে। এবার ছোট ছোট কাট বসাবে, সেলাই না কাটে, সেলাইয়ের উপর অবধি, সেলাইয়ে না লাগে, পুরোটাকে ওভাবে কাট বসিয়ে নেবে আস্তে আস্তে ধরে ধরে ছোট ছোট কাট। দেখেছো আমি কিভাবে এমন করে পুরোটা ছোট ছোট করে কেটেছি, উল্টালে ভালো লাগবে, ফিনিশিং আসবে। তোমরাও এমনভাবে করে নেবে। এবার এভাবে উল্টাবে, আস্তে আস্তে উল্টে নেবে। এবার আয়রন দিয়ে ভালো করে আয়রন করে নেবে। উল্টো দিকে যে ফেব্রিকটা মানে কাপড়টা আছে ওইটা আয়রন করে ভালো করে ধার দিয়ে সেলাই করে নেবে, আর ডিজাইনটার ওপর দিয়েও একটা করে সেলাই দিয়ে দেবে। আমার সেলাই দেওয়া কমপ্লিট। হাতার মাঝখানে আমি 3টে বোতাম দিয়েছি প্রায় 1.5 ইঞ্চি ছেড়ে।